সকলে ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার। এটা এসি বন্ধুরা, এসি ডিসি দুটোতেই চলবে, ব্যাটারিতেও চলবে এবং কারেন্টেও চলবে, ঠিক আছে। এর মধ্যে ট্রান্সফর্মার পুরো আছে। তো এটা বন্ধুরা চালু আছে। আমাকে এক ভাই এটা রিপেয়ার করা বলতে গেলে বন্ধুরা এটাতে ব্লুটুথ লাগানোর জন্য আমাকে এটা দিয়ে গেছে। এটা চালু আছে, রানিং, ঠিক আছে বন্ধুরা। তো এটা রানিং আছে, এটা ওল্ড মডেল, মানে আগেকার মডেল, এটাতে ব্লুটুথ নেই, ঠিক আছে। তো বন্ধুরা এটা আমাকে ব্লুটুথের লাইন করার জন্য দিয়ে গেছে। তো আজকে এটা আমি তোমাদেরকে ব্লুটুথ লাগিয়ে এবং এটা তোমাদেরকে বাজিয়েও দেখাবো, ঠিক আছে। কীভাবে এর কানেকশন করতে হবে এবং 5 ভোল্ট কোথায় দিতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লুটুথ বোর্ড, ঠিক আছে। তো মিনি ব্লুটুথ বন্ধুরা এটাকে আমি লাগাবো। তো এটা রানিং আছে বন্ধুরা, আমি তোমাদেরকে লাইন দিয়ে দেখাবো। এটা বাজছে, ঠিক আছে, কিন্তু মেমোরি কার্ড পুরে এবং এটা হচ্ছে FM বাজছে, ঠিক আছে। তো এটাতে আগেকার মডেল, তার জন্য এখানে ব্লুটুথ নেই। তো আমি এই মিনি ব্লুটুথ লাগানোর কথা বলেছি কাস্টমারকে, তো সে আমাকে ব্লুটুথ লাগিয়ে দেওয়ার জন্য বলেছে। তো আজকে আমি এই ব্লুটুথটি ভেতরে লাগাবো। এবং বন্ধুরা এই ব্লুটুথের কানেকশন কীভাবে করতে হবে, এর 5 ভোল্ট এবং নেগেটিভ কীভাবে কানেকশন করতে হবে এবং হচ্ছে অডিও আউটপুট কীভাবে কানেকশন করতে হবে আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো এবং বলে দেবো এবং বাজিয়েও দেখাবো, ঠিক আছে বন্ধুরা। তোমরা ভিডিওটি পুরোটা দেখবে, একদম স্কিপ করবে না। পুরোটা দেখলে তোমরা কাজগুলো শিখে ফেলবে বন্ধুরা, তোমরা শিখতে পারবে। আর যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা কিছুই শিখতে পারবে না। তো তার জন্য বলবো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। তো এটা লাইনটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লাইনটা দিয়ে দিয়েছি। এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ FM, ঠিক আছে। তো এখানে যদি আমি FM বা USB করি, এই দেখো এতে কোনো ব্লুটুথের কোনো সিস্টেম নেই, তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্ট FM চলে আসছে এবং আক্স মোডে চলে যাচ্ছে, ঠিক আছে। এই দেখো AUX। তো 3টে অপশান আছে এবং ব্লুটুথ নেই। তো এই ব্লুটুথটা আমি ভেতরে লাগাবো, ঠিক আছে। তো ভেতরে লাগানোর জন্য বন্ধুরা এটাকে আমি খুলে নেব, ড্রাইভার দিয়ে এটাকে আমি খুলবো। তার আগে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা। তো এটাকে আমি ওপেন করে নেব। তো ওপেন করার জন্য এই স্ক্রুগুলো আমাকে খুলে নিতে হবে, যে স্ক্রুগুলো আছে। তো স্ক্রুগুলো আমি খুলে নিই। তো প্রথমে আমি স্ক্রুগুলো খুলে নেব বন্ধুরা। তো 8টা স্ক্রু আছে বন্ধুরা, 8টা স্ক্রু আমি খুলে নিচ্ছি। তো আমার 3টে খোলা হয়ে গেছে বন্ধুরা, 4টে হয়ে গেছে। তো এক সাইড আমার খুলে গেছে এবং আরেক সাইড আমি খুলে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এখনও 4টে বাকি আছে। তো আমি এই 4টেকে খুলে নেব, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এই একটা খুললে আমার হয়ে যাবে। তো এটা আমার খোলা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে। এর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। তো এটা খুলে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো ঢাকনাটাকে আমি সাইডে রেখে দিলাম এবং এটা রানিং আছে বন্ধুরা, এটা কোনো সমস্যা নেই, শুধু ব্লুটুথ নেই, এর জন্য আমাকে কাস্টমার দিয়ে গেছে, ঠিক আছে। তো এটাতে আমি ব্লুটুথ লাগিয়ে দেবো আজকে। তো এর কানেকশন কীভাবে করতে হবে, এই যে ব্লুটুথ এই বোর্ডে কীভাবে কানেকশন করতে হবে সেটা আমি তোমাদেরকে আজকে এই ভিডিও দেখিয়ে দেবো এবং করে দেখাবো এবং সব শেষে বাজিয়েও দেখাবো, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে। তো এই বোর্ডে কীভাবে কানেকশন করতে হবে সেটা আমি বলে দেবো বন্ধুরা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো L আউট এবং R আউট, এই দুটো হচ্ছে আউটপুট বেরোবে এবং মিডিল হচ্ছে নেগেটিভ। এবং এইখানে হচ্ছে 5 ভোল্ট লেখা আছে, DC 5 ভোল্ট এবং GND মানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তো এখানে 5 ভোল্ট এবং হচ্ছে নেগেটিভ আমি বের করে নেব এবং আউটপুট দুটো বের করে নেব, ঠিক আছে। তো আমি 5টা ওয়্যার ঝাল করে নিচ্ছি এখানে। তারপরে আমি তোমাদেরকে কানেকশন কীভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা আমি 3টে অডিওর জন্য ওয়্যার নিয়ে নিয়েছি, মিডিলেরটা নেগেটিভ এবং দুই পাশে হচ্ছে L আউট এবং R আউট। তো 3টে ওয়্যারকে আমি এই দিক দিয়ে পুরে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 3টে ওয়্যার আমি পুরে নিয়েছি, এই দেখো দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। তো আমি গোড়াগুলো ঝাল করে দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা ছোট জিনিস হাতে ধরে না করলে তোমরা বুঝতে পারবে না, তার জন্য হাতে ধরে করছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমার 3টে ঝাল করা হয়ে গেছে। এবার মাইনাস এবং প্লাস ওয়্যার দুটো বন্ধুরা, ইয়েলো এবং ব্ল্যাক, মাইনাস এবং প্লাস, এইখানে আমি ঝাল করে নেবো আর দুটো। তারপরে এটা আমি কানেকশন করব, ঠিক আছে। তোমাদেরকে দেখাবো কীভাবে কানেকশন করতে হবে। তো তোমরা দেখতে থাকো, এই দুটোকে আমি ঝাল করে দিচ্ছি। তো দুটোই আমার ঝাল হয়ে গেছে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমার 5টি ওয়্যার ঝাল করা হয়ে গেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ইয়েলো এবং একটি ব্ল্যাক, এই দুটো হচ্ছে মাইনাস এবং প্লাস, ঠিক আছে। এবং এই যে 3টে একসঙ্গে আছে জোড়া করে, এই 3টে হচ্ছে L আউট এবং R আউট এবং হচ্ছে
মিডিলে হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে, তো আমার 5টা ওয়্যার ঠিকঠাক ঝাল করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। হলুদটাকে আমি করেছি এই যে যেটি হলো হলুদটা, সেটা হচ্ছে 5 ভোল্ট এবং হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে মাইনাস মানে নেগেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ। ঠিক আছে, এবং এই তিনটে হচ্ছে জোড়া করে, এই তিনটে হচ্ছে আউটপুট, একটি নেগেটিভ এবং দুটো হচ্ছে আউটপুট। ঠিক আছে, অডিও আউটপুট। ঠিক আছে, তো এই 5টা কানেকশন আমি করব। ঠিক আছে বন্ধুরা, তো এই 5টা কানেকশন করার জন্য আমাকে 5 ভোল্ট দরকার পড়বে বন্ধুরা। এই বোর্ডে 5 ভোল্ট আমাকে ঢুকাতে হবে। তো এই বোর্ডে 5 ভোল্ট ঢুকানোর জন্য এখান থেকে তোমরা নিতে পারো, এই দেখো 7805 লাগানো আছে। তো এই 7805 থেকে বন্ধুরা এই যে ডিসপ্লে বোর্ড তোমরা দেখতে পাচ্ছ, এই ডিসপ্লে বোর্ডে 5 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে। ঠিক আছে, তো এই বোর্ড থেকেও তোমরা নিতে পারো। তো বন্ধুরা আমি বোর্ড খুলবো না, বোর্ড থেকে আমার নেওয়ার প্রয়োজন নেই। তো আমি এখানে যেহেতু সাপ্লাই ভোল্টেজ আমি নেগেটিভ, আমি এখান থেকে কানেকশন করব। ঠিক আছে, তো এখানে আমি 5 ভোল্টের জায়গায় 5 ভোল্ট লাগিয়ে দেবো। এই যে এই বোর্ডের প্লাসটি আমি লাগাবো, ইয়েলো ওয়্যারটি আমি এখানে লাগিয়ে দেবো 5 ভোল্টের জায়গায়, এবং ব্ল্যাক ওয়্যারটি লাগাবো আমি নেগেটিভের জায়গায়। ঠিক আছে, মিডিল পয়েন্টে। তো এর কানেকশন যদি বন্ধুরা তোমরা না বুঝতে পারো, তো চাইলে আমার আরও অনেক ভিডিও দেওয়া আছে কোন দিকে, ঠিক আছে, 5 ভোল্ট বেরোবে এবং কোন দিকে 12 ভোল্ট ঢুকবে এবং আউটপুট এবং ইনপুট এবং নেগেটিভ এর কানেকশন সম্বন্ধে আরও অন্য ভিডিওতে দেওয়া আছে। চাইলে তোমরা এর কানেকশন সম্বন্ধে বুঝে নিতে পারো, এবং আমার যে বন্ধুরা জানে কাজ সম্বন্ধে টুকটাক জানে তারা ঠিক বুঝে নেবে, এবং যারা জানে না তাদেরকে হয়তো ভিডিওগুলো দেখার প্রয়োজন পড়বে তাদের। তো এর কানেকশন সম্বন্ধে আমি অন্য ভিডিওতে বিস্তারিত বলে দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো 05-এর ডান দিককার যে লেগটি আছে আমি 5 ভোল্ট নেব এবং মিডিলের পয়েন্ট থেকে আমি নেগেটিভ নেব। ঠিক আছে, তো আমি দুটো ওয়্যার কানেকশন করে দিচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি মিডিলে লাগাবো বন্ধুরা নেগেটিভ, এই যে ব্ল্যাক ওয়্যারটি মিডিল পয়েন্টে লাগিয়ে দেবো। তো এইখানে বন্ধুরা যে 7805-এর মিডিল পয়েন্ট থেকে আমি নেগেটিভ দিয়ে নিয়েছি, এবং এই যে এটা হচ্ছে 5 ভোল্ট প্লাস, তো এই বোর্ডে ঢুকবে, তো আমি প্লাসটিকে ডান দিকে লাগিয়ে নেবো। এই যে 7805-এর ডান দিকে আমি কানেকশনটা করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা আমার কানেকশন করা হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এটা আমি লাগিয়ে দিচ্ছি ডান দিকে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্ল্যাকটি এবং ইয়েলোটি আমি লাগিয়ে নিয়েছি। ব্ল্যাকটিকে আমি 7805-এর মিডিল পয়েন্টে দিয়েছি এবং ইয়েলোটিকে আমি 7805-এর ডান দিকের পয়েন্টে দিয়েছি, যেখান থেকে এই বোর্ডে এই যে ডিসপ্লে বোর্ডে 5 ভোল্ট ঢুকছে। ঠিক আছে, তো আমি দুটো আমার ওয়্যার ঝাল করা হয়ে গেছে এবং তিনটে বাকি আছে বন্ধুরা, যেটা হচ্ছে মিডিলেরটা হচ্ছে নেগেটিভ এবং দুই পাশে অডিও আউটপুট বেরোচ্ছে। ঠিক আছে, এই বোর্ড থেকে আউটপুট দিবে। ঠিক আছে, এবং আমাকে এটা ইনপুটে লাগাতে হবে বন্ধুরা। তো ইনপুট আমি কোথায় পাবো, যেহেতু এই বোর্ডে ইনপুট থাকে, তো এই বোর্ডে আমি খুলবো না, এই বোর্ডটিকে আমি খুলবো না, কিন্তু আমি এই বোর্ডটি না খুলে আমি ইনপুট লাগাবো। ঠিক আছে, তো ইনপুট এক জায়গায় পাওয়া যাবে বন্ধুরা, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই যে ডিসপ্লে বোর্ডে আমি ইনপুট পেয়ে যাব, এখানে ইনপুট থাকে। ঠিক আছে, আউটপুট এবং ইনপুট থাকে। ঠিক আছে, তো ইনপুটের জায়গায় আমি কানেকশন করব। তোমরা যদি না বুঝতে পারো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইনপুট কোথায় থাকে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো LO এবং RO এই দুটো হচ্ছে অডিও আউটপুট বেরোবো। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লে বোর্ড, এই ডিসপ্লে বোর্ড থেকে আউটপুট যদি আমি নিব মনে করি, কোনো অডিও বোর্ডে আমি যদি দেবো মনে করি, তো এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে LO, এইখানে দেখতে পাচ্ছ তোমরা, এইখানে LO এবং RO এই দুটো হচ্ছে অডিও আউটপুট বেরোচ্ছে। ঠিক আছে, এবং এই বোর্ডে যদি আমি ইনপুট ঢুকাবো মনে করি, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো সব ব্লুটুথ বোর্ডেই কিটে তোমরা ইনপুট এবং আউটপুটের কানেকশন পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা তো ইনপুট আউটপুট থাকে, এবং এই যে ছোট বোর্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লুটুথ নেই, কিন্তু এখানে ইনপুট এবং আউটপুটের কানেকশন আছে। তো এই বোর্ডে এই তিনটে হচ্ছে, এই দেখো এই তিনটে হচ্ছে ইনপুটের কানেকশন। ঠিক আছে, তো আমি এই আউটপুটকে ইনপুটে লাগিয়ে দেবো তিনটেকে। কানেকশনের জন্য মিডল পয়েন্টেরটা হচ্ছে নেগেটিভ এবং দুই পাশে হচ্ছে ইনপুট। ঠিক আছে, তো আমি এই আউটপুট তিনটে পরপর মিডল যেভাবে আছে কানেকশন সেভাবে আমি লাগিয়ে দেবো। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তিনটে কানেকশন করে নিয়েছি, পরপর তিনটে কানেকশন করে দিয়েছি। ঠিক আছে, তো এবার আমি এটা লাইন দিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে ব্লুটুথ কানেকশন নিচ্ছে কিনা। তো এই ব্লুটুথটাকে আমি যে কোনো জায়গায় তলে আঠা দেবো, আঠা দেওয়ার পর আমি সাটিয়ে দেবো, এখানে আমি সাটিয়ে দেবো বন্ধুরা। তো এটা সাটানোর আগে আমি এটা চালু হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি এটাতে লাইন দেবো। ঠিক আছে, লাইন দিলে তোমরা বুঝতে পারবে যে এটাতে লাইন নিচ্ছে না। ঠিক আছে, তো বন্ধুরা এটা আমি তোমাদেরকে ফুল কানেকশন আমি দেখিয়ে দিয়েছি। তো অডিও কোথায় কানেকশন করতে হবে, অডিও আউটপুট কোথায় কানেকশন করতে হবে এবং 5 ভোল্ট কোথায় কানেকশন করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তো এবার আমি এটাকে রাখছি, পরবর্তীতে আমি এটাকে এখানে লাগিয়ে দেবো গাং স্টিকের আঠা দিয়ে। তো এটা আমি বন্ধুরা বাজিয়ে দেখাচ্ছি, স্পিকার লাগিয়ে নিয়েছি, আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা অ্যাম্পলিফায়ার আমি লাইন দিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে AUH লেখা আসছে। ঠিক আছে, তো এটা আক্স মোড আমি দিয়ে নিয়েছি। তো এবার আমি এটা তোমাদেরকে বাজিয়ে দেখাবো। ঠিক আছে, তো এটা আমি ব্লুটুথ কানেকশন করে নিচ্ছি বন্ধুরা, ব্লুটুথ কানেকশন করে নিয়েছি। তো এবার আমি অন করছি।
বন্ধুরা এটা আমার ব্লুটুথ লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখালাম। ঠিক আছে বন্ধুরা, এবার আমি স্পিকারটাকে সরিয়ে দেবো। তো এবার আমি এর ঢাকনাটাকে লাগিয়ে দেবো। তো এই ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। রিপেয়ার করা এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চাইলে তোমরাও এইভাবে এই অ্যাম্পলিফায়ারগুলো যদি ব্লুটুথ না থাকে তোমরা এইভাবে এই কানেকশনগুলো দেখে তোমরা করে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।